যেখানে বিরিয়ানি পাই সেখানে ঈমান বিক্রি করা যাবে না। এই বিক্রি করেই তো দীর্ঘ কয়েকটা বছর নির্যাতিত হয়েছেন, আলেমদেরকেও হারাইছেন, ঠিক কিনা? এদেশের প্রখ্যাত মুফাসসিরদেরকে হারাইছেন, আর কি করে নতুন করে কি হারাবেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নারায়ে তাকবীরের স্লোগান রে ভুলে গেলে চলবে না। স্লোগান দিতে হবে আল্লাহর নামে। কিসের নামে? দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? সুবহানাল্লাহ বলেন। দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে, ঠিক না? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে? যাচাই করার দরকার আছে না নাই? নেতা যদি চোর হয়, ওই নেতার সাথে আমরা আসি না নাই? এই কেটা কেটা কইছে আছে, এটা ঠিক রেখেন। কেউ কইছেন নি আছে? তাহলে আপনারা ঠিক আছেন না? আলহামদুলিল্লাহ বলেন। যাদের চরিত্রের ভিতরে ঝামেলা, এদের সাথে আমরা নাই। যারা ইসলাম ও মুসলমানদের পক্ষে থাকে, আমাদের স্লোগান আমরা তাদেরও পক্ষে থাকি, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে বিএনপির একজন নেতা ছিলেন, আবুল কাশেম সরকার। উনি এসে আমার সাথে মুসাফা করেছে, আমি খুশি হয়ে গেছি। নেতা হলে এমন নেতা হতে হবে, ঠিক কিনা? নেতা হতে গেলে যারাই নেতা হয় তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত নেতাদেরকেই আমরা চাই, ঠিক কিনা বলেন? যারা ইসলাম মুসলমানদের পক্ষে থাকে, আমরা তাদের পক্ষে। সবাই রাজি আছেন? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তবে সব নেতার সেরা নেতা একজন ছিলেন, তিনি কে? বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন নেতা ছিলেন, তিনি রাষ্ট্রকে এমন করে পরিচালনা করেছেন যে রাষ্ট্রের ভিতরে কোনো চোর ছিল না। যিনি তার রাজনৈতিক দলকে এমন করে সংগঠন করেছেন, যেই দলের ভিতরে চুরি ছিল না, চাঁদাবাজিও ছিল না। কিন্তু আমাদের এই বর্তমান জামানায় এমনও দল আছে, টেম্পো স্ট্যান্ডে যায় চাঁদাবাজি করে, আছে না নাই? আরে এগুলি নাই রে, আপনারা হুদা হুদাই কোন আছে? আছে। এগুলো কিন্তু আপনারাই কইছেন, আমরা কিন্তু কই নাই। আল্লাহর হাবিব নেতা ছিলেন। আর আমাদের নেতাদের কেমন চরিত্র, আল্লাহর হাবিব যেমন করে নেতৃত্ব দিতেন, ওই নেতৃত্বের গুণাবলীগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? আপনাদের কি কষ্ট হবে নাকি আওয়াজ দিতে গেলে? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য কথা বললে তো লস নাই, লাভ, ঠিক কিনা বলেন? কণ্ঠ তো আল্লাহ দিছে, দিছে কে? যৌবনটা দিছে কে? শরীরে শক্তি ভরে দিয়েছে কে? তো আল্লাহর নামে কথা বলতে গেলে কৃপণতা করা যাবে না। আওয়াজ রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু নেতা ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি একজন একচ্ছত্র একজন নেতা ছিলেন, মসজিদেরও ইমাম ছিলেন, আবার পিতা হিসেবে আল্লাহর হাবিবও ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ নেতা। আল্লাহর হাবিবের জীবনের ভিতরে কোনো কিছু কমতি নাই। আপনি যদি ফ্যামিলি লিড দেন, ফ্যামিলি লিড দেওয়ার ব্যাপারেও আল্লাহর হাবিবের শিক্ষা আছে। আপনি যদি রাজনৈতিক নেতা হন, আল্লাহর হাবিব কেমন করে রাজ্য পরিচালনা করেছেন আপনার জন্য শিক্ষা আছে। আপনি যদি ব্যবসা করেন, আল্লাহর হাবিবও ব্যবসা করেছেন, আল্লাহর হাবিবের জীবনের ভিতরে আপনার জন্য উসওয়া আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দা, তোমরা যদি ব্যক্তি জীবনে সফল হতে চাও, রাজনৈতিক জীবনে যদি সফল হতে চাও, সামাজিক জীবনে যদি সফল হতে চাও, পারিবারিক জীবনে যদি সাকসেস হতে চাও, আমার হাবিবের জীবনের ভিতরে তোমাদের সাকসেসের সূত্রটা আমি আল্লাহ ইনপুট করেছি। আর যখন আমার হাবিবের জীবনী উসওয়াতুন হাসানা, এই যে উত্তম চরিত্র আমার হাবিব রেখেছেন, এই উত্তম আদর্শ, উত্তম চরিত্র, এই উসওয়াটাকে তোমাদের জীবনে যখন বাস্তবায়ন করবা, আমার হাবিবের মতো ওই জামানার শ্রেষ্ঠ মানুষে তোমরাও পরিণত হয়ে যাবা।
এজন্য আমরা সবাই ভালো মানুষ হতে চাই নাকি চাই না? কারা কারা চান না হাত উঠান। ভুল হয়ে গেছে না? আমরা সবাই ভালো হতে চাই। আমরা কি হতে চাই? ইসলাম আমাদেরকে ভালো মানুষ হওয়ার কথা বলে। সবার আগে মানুষ, ঠিক কিনা বলেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের ভেদাভেদটা আমাদের ভিতরে করা সভ্য হয় না, ঠিক কিনা বলেন? পশুর ভিতরে ভেদাভেদ নাই। একটা পশু যখন একটা হরিণকে তাড়া করে, আরো কয়েকটা পশু পিছ পিছ দিয়ে দৌড়ায়, আবার ওইটাকে যখন সে আঘাত করে তখন তাকে নতজানু করে ফেলে। সব কয়টা পশু এসে একসাথে বসে ভাগ বাটোয়ারা করে খায়, কিন্তু আরেকজন রে কিল দেয় না, খুশিও দেয় না। কিন্তু আমাদের মুসলিমদের স্বভাব হলো এমন, আমরা যদি একজন ভালো থাকে আরো 10 জন তার পিছে পা ধরে নামানোর চেষ্টা করে। এই চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? আর আমাদের এই চরিত্র, আমাদের এই বিহেভিয়ার, আচরণ দেখে আশেপাশের অনেক মুসলিমরা ভয় পায়। আয় রে বাইরে, এই মুসলিমদের ভিতরে যে হিংসা লালন, ওদের ভিতরে আমরা এমনিতে অমুসলিম হয়ে ভালো আছি, ঠিক কিনা বলেন? এরা এইগুলা ভাবে, অথচ আপনি জানেন না এদেশের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এবং ডক্টর মিজানুর রহমান আজহারী এবং ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে অনেক অমুসলিমরাও ইসলাম গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু আপনাদের মতো কিছু মুসলমানদের চারিত্রিক গুণাবলীর কারণে ওরা ইসলাম থেকে দূরে সরে যায়, ঠিক কিনা বলেন? কারণ আমাদের ভিতরে কিলাকিলি আর কিলাকিলি, লাগালাগি আর লাগালেগি আর হিংসা আর হিংসা, ঠিক কিনা? হিংসা দিয়ে বিশ্বটাকে জয় করা যাবে না। মানুষের মনে আঘাত দিতে হবে, মানুষের মনে জায়গা করে নিতে হবে আপনার সুন্দর বিহেভিয়ার আর আচরণ দিয়ে। আমরা কি পারবো না তা করতে? ভাইরা আমার, আমরা যদি সবাই ঠিক হয়ে যেতাম আমাদের সমাজটা সুন্দর হতো, ঠিক কিনা বলেন? আমরা যদি সবাই ভালো মানুষ হতে পারতাম আমাদের সমাজে আল্লাহর রহমত নাজিল হয়ে যেত। আমরা যদি সবাই আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারতাম এদেশে এখন আর চুরি, বাটপারি, চাঁদাবাজি হতো না। কিন্তু আমরা নিজের জায়গা থেকে ঠিক হতে পারি না, ঠিক কিনা বলেন? এরা কিছু মানুষ দেখবেন আগেও যেমন ওদেরকে তেল দিয়েছে, এখন আবার কিছু দলের ভিতরে ঢুকা ওদেরকেও তেল মারে, ঠিক কিনা বলেন? এদের স্বভাবই একটাই, ওরা যেই দিকে স্রোত যায় ওই দিকে ওরা গা ভাসিয়ে দেয়, ঠিক কিনা? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের সম্পর্ক হবে আল্লাহর হাবিবের সাথে, কারণ আল্লাহর হাবিবের উসওয়া হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আর তাই রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি সফল হতে চাও নেতা হওয়ার প্রয়োজন নাই। তুমি যেইখানে আসো না কেন ওইখানে যদি সম্মান পেতে চাও, তুমি যদি সম্মানী ব্যক্তিতে রূপান্তর হতে চাও, আমার হাবিবের জীবনের ভিতরে তোমাদের জন্য রাখা হয়েছে উসওয়া। শুধু উসওয়া আল্লাহ বলে নাই, হাসানা শব্দ ব্যবহার করেছেন। তার মানে আল্লাহর হাবিবের জীবনের ভিতরে শুধু আদর্শই না, উত্তম আদর্শ আল্লাহ রেখেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন এই উত্তম আদর্শ যদি আমাদের ভিতরেও থাকে আমরা কি উত্তম মানুষ হতে পারবো না? সবাই পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের জীবনীটা কেমন ছিল দেখেন। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলাম 68 নম্বর সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার বান্দারা তোমরা শুনে নাও আমার হাবিবের জীবনীটা কেমন ছিল। ওয়া ইন্নাকা লাআলা, দুনিয়ার মানুষ যে শুধুমাত্র তাকে আল আমিন বলতো বিষয়টা এখানে সীমাবদ্ধ নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকেও আমার হাবিবের বিষয় জানিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের চরিত্র এমন চরিত্র, আমি আল্লাহ আমার হাবিবের চরিত্রের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে এমন চরিত্র আমার হাবিবকে আমি আল্লাহ পৃথিবীতে দিয়ে পাঠালাম। আমার হাবিবের মতো এরকম সৎ মানুষ, এত ভালো মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না। আমার হাবিবের মতো এত চমৎকার গুণাবলীর মানুষ পৃথিবীতে কখনো আসে নাই। যিনি এসেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু নবী ছিলেন না, তিনি শুধু রাসূল ছিলেন না। আল্লাহ বলেন, কুল ইয়া
أيها الناس إني رسول الله إليكم جميعا রব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী দুনিয়ার সকল মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আরবের জন্য না, মুসলিমদের জন্য না, কুল ইয়া আইয়ুহান নাস, যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে সকল মানুষদেরকে বলে দেন আমরা সবাই মানুষ না অন্য কিছু, সবাই মানুষ না। এজন্য আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ শুধু মুসলিমদেরকেই বললেন না, আল্লাহ সবাইকে ডাক দিছে। কারণ আমরা সবাই পূর্বে ছিলাম একটা ফ্যামিলির ভিতরে। কিসের ভিতরে? বুঝে নাই কথা। কিসের ভিতরে ছিলেন? আমাদের ফ্যামিলি কয়টা ছিল পূর্বে? আমরা সাইয়েদনা আদমের সন্তান। কার সন্তান? সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফ্যামিলি ছিল একটা। আওয়াজ করে বলেন কয়টা? আর রব্বুল আলামিন বলে দিলেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। রব্বুল আলামিন বলেন কানান নাস, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমরা তো এখন বিভেদ করো কেন? তোমাদের ভিতরে বিভেদের দেয়ালটাকে খাড়া করো কেন? তোমরা কি জানো না পূর্বে তোমরা সবাই একটা পরিবারের ভিতরে সীমাবদ্ধ ছিলা? পূর্বে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম যে পৃথিবীতে এসেছিলেন, ওনার পরে 10 শতাব্দী পর্যন্ত কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ রিসালা দিয়ে নতুন করে নবী করে পাঠায় নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর ওই সময়টাতে সব মানুষ ছিল কানান নাসু উম্মাতা ওয়াহিদা, সব মানুষ একটা ফ্যামিলির ভিতরেই সীমাবদ্ধ ছিল। সবাই ছিল মুসলমান। আর যারা মুসলমান, যারা কালেমা পড়েছে তারা আমার ভাই, তারা অন্য কেউ হতে পারে না। ঠিক কিনা? আপনার রক্তের ভাইটা যেমন থাপ্পড় খাইলে আপনার কাছে কষ্ট লাগে, আর একজন কালিমা পড়া ভাইকে যখন আপনি আঘাত মারেন আল্লাহর হাবিব তার চাইতে বেশি কষ্ট পেয়ে যায়। ঠিক কিনা? আপনি কেমন করে একজন মুসলমানের গায়ের একটা থাপ্পড় মানেন, আপনার হৃদয় কি কাঁপে না? আপনি মানুষের মতো মানুষ হইতে পারেন না, আপনি একজন পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখবেন মুসলিম নামেও কিছু নরপশু আছে, এরা শুধু থাপ্পড়ই দেয় না, ওদেরকে কুপায়া কুপায়া শরীর থেকে রক্ত মাংসগুলো আলাদা করে ফেলে। এগুলা মানুষ না, এগুলা খালি মানুষের মতো দেখতে, এদের ভিতরে নরপিশাচ ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা আয়াত দিয়েছেন, শুনবেন নাকি? কষ্ট হবে। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা শুনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, দুনিয়ার বিশাল একটা জনগোষ্ঠীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্যই তাদেরকে সৃষ্টি করেছি। কিসের জন্যে? কথা বুঝে নাই? কিসের জন্যে? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনের বিশাল একটা অংশকে শুধুমাত্র আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছি। ওই যে যারা মানুষরূপী জানোয়ার পশু, ওরা যে মানুষদেরকে কেমনে কোপায় দেখেন কোরআনের আয়াত দিকে আল্লাহ ওদেরকে বলছেন কেমন করে মানুষের গায়ে আপনি আঘাত দেন, অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, যারা মানুষকে কোপাস তোরা মানুষ হতে পারিস না, তোদের জন্যই আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। ঠিক কিনা? সুতরাং একজন মুসলমানদের গায়ে আঘাত আনলে 14 কোটি মুসলমান তাদের বিপক্ষে রায় দিবে। ঠিক কিনা বলেন? আমার মুসলিম ভাই যদি কোনো এই এলাকায় কেউ যদি আঘাত পায়, বাকি মুসলমান সেটাকে প্রতিহত করতে হবে। যে সমস্ত জালিমরা মাথা চালা দিয়ে আমার মুসলিম ভাইদের উপরে জুলুম করে, জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। ভাইরা আমার থামেন থামেন, ভাইরা আমার এই স্লোগানের দরকার আছে, কারণ মুসলমানদের সবচাইতে বড় শক্তি হচ্ছে নারায়ে তাকবীর। ঠিক কিনা? ভাইরা আমার যেই কথা বলতেছিলাম,
আপনার ভাই মার খেলে যেমন আপনার কাছে কষ্ট লাগে, আপনার একজন অপার মুসলিম ভাইও মার খাইলে আপনার কাছে কষ্ট লাগার কথা। কিন্তু আপনি যখন মানুষের মতো মানুষের কাতারে যখন আপনি নিজেকে আর রাখতে পারেন না, যখন আপনি নিজেকে মানুষ বলে দাবি করতে না পারেন, তখনই আপনি পারেন একজন মুসলিম ভাই মার খেলে তার পক্ষে থেকে বলে তুই আরো মার, আমি আছি তোর পাশে। আছে না নাই? তার মানে শুধুমাত্র অমুসলিমদের মারা মনে হয় জায়েজ আছে না, সেও আমার ভাই। কেননা কানান নাস উম্মাতা ওয়াহিদা, আমরা সবাই এক, আমাদের ভিতরে ভেদাভেদ নাই, কিন্তু আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ঠিক কি না ভাইরা আমার? সুতরাং সমাজে শান্তি প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। কাদেরকে করতে হবে? আমাদেরকে করতে হবে। আমাদের সুন্দর আচরণ, বিহেভিয়ার দিয়ে পাশের মানুষদেরকে মুগ্ধ করে দিতে হবে। পাশে যারা মুসলিম আছে, আপনার সুন্দর আচরণ দেখে হয়তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো, কেন ওদেরকে জাহান্নামে দিব? কেন ওরা একজন মানুষকে কোপাইতে পারে, মেরে ফেলতে পারে? আমরা বললাম আল্লাহ কেন পারে? রব্বুল আলামিন তুমি আমাদেরকে বলো। কেননা আল্লাহ যতক্ষণ আমাদের না বলে আমরা কিছু জানতে পারি না। আমরা যা জানি কোরআন থেকেই জানি, ঠিক কি না? কোরআনটা দিছে কে? আপনার নেতা দিছে নাকি? আপনার খেতা দিছে কে? আওয়াজ করে বলেন না কেন, কে দিছে? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম। কেন আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে দিব? আর আমার ওই বান্দারা কেমন করে অন্য মানুষদের গায়ে আঘাত দেয়, কেন তোরা জানিস নাকি? আমরা বললাম আল্লাহ আমরা তো জানতাম না। আল্লাহ তুমি আমাদেরকে জানাও, কারণ আল্লাহ মাল ইনসান, ও আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দান করো। জ্ঞান দান করে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? রব্বুল আলামিন বলেন, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। লাহুম কুলুব। ও ভাইরা আমার, আমাদেরকে একটা সূক্ষ্ম অন্তর কে দিছে? সত্য মিথ্যার পার্থক্য করার মতো একটা অন্তর আল্লাহ দেয় নাই? কাদের দেয় নাই? দেখে হাত উঠান তো দেখি। তার মানে সবাইরই দিছে। এই সবাইরই দিছে নি? আলহামদুলিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তোমরা রিয়েলাইজ করতে পারো না। একজন মুসলমান হোক আর অমুসলিম হোক, একজন মানুষের গায়ে যে আমি আঘাত করবো, আমার কলিজায় তো আঘাত লাগে, ঠিক কি না? ও ভাইরা আমার, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি তো কল্পনাতীত, আমি পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই। কেমন করে সম্ভব একটা মুসলমান, একটা মানুষ, সে মানুষ আর একজন মানুষকে কেমনে কোপায়? তার কলিজায় কি একটু আঘাত লাগে না? তার কেমনে কোপায়, তার গালে কেমনে একটা থাপ্পড় দেয় অন্যায় ভাবে, ঠিক কিনা বলেন? তার মানে তার যে আল্লাহ কলব দিছে, ওই কলবটা সূক্ষ্ম নয়, ওই কলবটা পচে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন আপনার হৃদয়ের ভিতরে পচন ধরে, তখন আপনার ভিতরে বিবেক থাকে না। আপনার ভিতরে কি থাকে না? বিবেক থাকে না। আপনার যে চিন্তা ভাবনার যে গ্রোথ আছে, এই গ্রোথটা তখন ক্যান্সারে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে যেইগুলা দেখবেন অন্যায় ভাবে আর একজন মানুষের গালে থাপ্পড় মারে, আপনারা সহজেই বুঝে নিতে পারবেন নিশ্চয়ই ওর কলব পচে গেছে। ওরে ডাক্তার দেখান, ওরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কাজ হবে না, ওদেরকে আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে, ঠিক কিনা? একজন খুনিরে যদি বাইতুল মুকাররমের সামনে রেখে যদি বিচার করা হতো, বাংলাদেশে খুন হতো নাকি? চুরি হতো নাকি? অন্যায় ভাবে কাউরে উপর জুলুম হতো নাকি? কিন্তু আমরা এগুলা পারি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা পারি কি জানেন? এই যে আপনাদের আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের ভিতর থেকে কেউ যখন একজোড়া জুতা চুরি করে, সলে বলে কৌশলে সিসি ক্যামেরায় দেখে এটাতে ধরে দুমাইয়া পিটাই, ঠিক কিনা? কিন্তু যেই বেটা কলমের খুচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকাই পাবনার থেকে পাচার করেছে, এর কিছু কয় না, বরঞ্চ সুযোগ পাইলে ওদের পক্ষে সাপোর্ট গায়, ওদের পক্ষে দালালি করে, ঠিক কিনা বলেন? এমন মানুষ নাই? বুঝে নেবে, লাহুম কুলুব, ওদের অন্তরটাও পচে গেছে। আওয়াজ বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যাদের অন্তর পচা মানুষ আছেন, আপনাদের জন্য আজকে শিক্ষা। অন্তর কি কারো পচছে নাকি এখানে? যদি কেউ এরকম অন্তরের রোগযুক্ত ব্যক্তি থাকেন, এখান থেকে শিক্ষা নিয়ে নেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মা বোনদের জন্য নতুন করে বলার কিছু নাই। এটা যেটা বলতেছে এটা মা বোনদের জন্যও, ঠিক কিনা বলেন? আরে ভাই, রাগান্বিত হয়ে আমার মা বোনরা কি অন্যের গালে থাপ্পড় দেয় না? বরঞ্চ পুরুষদের চাইতে মা বোনদের ভিতরে এই আচরণটা একটু বেশি আছে। দেখবেন এরা থাপ্পড় না দিলে অন্তত পক্ষে মুখ দিয়ে এমন দিয়া দেয়, পরদিন আর বাসার থেকে বাইরে হইতে পারে না মান সম্মানের হার, ঠিক কিনা বলেন? আছে না এমন?
মা বোনরা ধৈর্যহারা হয়ে যায়। সবাই কান খুলে শুনে রাখেন, আপনার একজন অমুসলিম বোন, আপনার একজন মুসলিম বোন, আপনার একজন মুসলিম ভাই, সে যদি আপনার দ্বারা কষ্ট পায়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের প্রথমত রোগ হলো ওদের অন্তরটা পচে গেছে। 2 নাম্বার রোগ হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের আমি আল্লাহ 2টা করে চোখ দিছি। কি দিছি? কথা কয় না, আপনাদের কষ্ট হইতেছে? চা আমার দিয়ে না, হাতে দেন, চা লাগবো নি? একটু গলা কফি, হ্যাঁ একটু কফি দেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শুনলে একটু মজা হলে ভালো হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুন, 2টা করে চোখ আমি তোদেরকে দিছি। 2টা করে চোখ দিছে কে? 2টা করে চোখ আল্লাহ আমাদেরকে দিছে, কিন্তু চোখ দিয়ে আমরা সঠিকটা দেখার চেষ্টা করি না, দেখলেও না দেখার বান করে চলে যায়। এমন মানুষ আছে না নাই? সে দেখে বাজারে একজন নির্মম একজন মুসলিম, তার অর্থবিত্ত নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তারে ধইরা ধুমায়া পিটাইতেছে, কিন্তু পাশের আরো কয়েকজন মুসলমানরা তাকায় তাকায় দেখে, কেউ তারে সাহায্য করে না। ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আ'য়ুন, বুঝে নেবেন ও চোখ থাকতেও সে অন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? এই যে 2টা চোখ দিছে, চোখের হিসাব নিবে কে? ও ভাইরা আমার, চোখ দিয়ে আপনি দেখেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি গরিব ব্যক্তির উপরে জুলুম করতেছে, ওই জুলুমের প্রতিবাদ আপনি যতক্ষণ না করতে পারবেন, আপনার চোখের কোনো ফজিলাত নাই। ওই চোখ দিয়ে জাহান্নাম ছাড়া কিছু দেখবেন না। ঠিক কিনা বলেন? বরঞ্চ চোখ দিয়ে শুধু দেখে না, ওরা চোখ দিয়ে দেখার পরে বলে, হয় এটা খুব খারাপ ব্যক্তি, আরে পিটাও। আছে না নাই? কেন বলে এটা? কেন বলে? বলে এজন্যই যেন সে ধনী ব্যক্তির একটু চোখের ভালো মানুষে পরিণত হতে পারে। ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে সমাজের রোগ, এই গ্রাম্য অঞ্চলের রোগ হচ্ছে এগুলাই। ঠিক কিনা? আমাদেরকে রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আমরা যদি ন্যূনতম ইউনিট থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম, রাষ্ট্রীয়ভাবে কোনো জালেম শাসকরা আমাদের উপরে পায়তারা করতে পারতো না। ঠিক কিনা বলেন? যখন আমাদের মগজটা ওই নিম্ন অঞ্চল থেকে পচে যায়, উচ্চ অঞ্চলে গিয়ে ওখানে তেল মারতে শুরু করে, ওইখানে আর কিছু বলে না। ঠিক কিনা? এজন্য আপনার পরিবার হচ্ছে আপনার সবচেয়ে বড় ইউনিট। সবাই ইসলাম নিষিদ্ধ করে দিতে পারলে পরিবার থেকে ইসলাম নিষিদ্ধ করতে পারে না। কেননা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট্ট একটি স্টোরি বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন নির্যাতন করা হলো, ফেরাউন ঘোষণা করলো বনী ইসরাইলের একজনের বাসার ভিতরে একজন ব্যক্তিও যেন মসজিদে যে নামাজ না আদায় করতে পারে, একজনের যেন আল্লাহরে না রাখতে পারে, সবাই নিষেধ করে দাও। খবরদার, ইবাদত যদি করতে হয় ফেরাউনের করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসাকে জানিয়ে দিলেন, ও মুসা শোনো, তুমি শুনে রাখো, সবাইকে বলে দাও, মুসা, ওই ফেরাউন যদি রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় ইসলামকে নিষিদ্ধ করে, পরিবারের ভিতরে তো ইসলাম নিষিদ্ধ করতে পারবে না। সবার ঘরগুলোকে ঘুমানোর জায়গা না, মসজিদে পরিণত করে দাও। এই জন্য তৎকালীন সময়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উম্মতরা ঘরকে মসজিদে পরিণত করে ঘরের ভিতরে নামাজ আদায় করতো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছে, ভাইরা আমার, আপনার পরিবার থেকে ইনসাফ কায়েম করেন, সমাজের ভিতরে ইনসাফ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আপনার পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করেন, ইউনিয়নের ভিতরে ইনসাফ কায়েম হয়ে যাবে। আপনার পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করেন, ওই থানার ভিতরে ইনসাফ কায়েম হয়ে যাবে। আপনার পরিবারের ভিতরে ইনসাফ কায়েম করেন, ওই ইউনিয়ন, ওই পরিষদ, ওই জেলার ভিতরে ইনসাফ কায়েম করে দিবে কে? আর যখন পরিবারের ভিতরে প্রত্যেকটা পরিবারে ইনসাফ আর ইনসাফ, তখন রাষ্ট্রীয়ভাবে ইনসাফকে প্রতিষ্ঠা করে দেয় কে? কিন্তু আমরা পরিবারের ভিতরে ইনসাফ খুঁজি না। আমরা যেই বেটাটা বড়, যার সম্পদ আছে বেশি, আর আমরা তারে দিই বেশি, আর মেয়েগুলার তাদের হক থেকে বঞ্চিত করি। পারলে তাদের যা বলি, মা আমারে মাফ করে দিস, তোর ভাইয়ের কিচ্ছু নাই, তোর জামাইয়ের তো অনেক কিছু আছে, তুই আমারে মাফ করে দিস। এমন ভালো মানুষ নাই, এদিকে নাই, অন্তত পক্ষে এদিকেও আছে। আল্লাহ রহম করুক, বলেন আমিন। ভাইরা আমার, মাপ চাইলে তো হইতো না। এই হক থেকে যে বঞ্চিত করেছেন, পরিবার থেকেই তো আপনি ইনসাফ কায়েম করতে পারেন নাই। রাষ্ট্রীয় ভাবে কোরআনের মিছিলে যা বলতেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বলতেছেন ইসলামের রাষ্ট্র চাই, অথচ নিজের পরিবারের ভিতরে ইসলাম কায়েম করতে চায় না। এগুলা একটা ডাকাত ছাড়ার কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা? পরিবার থেকে ইনসাফ কায়েম করেন,
কারো ভেতরে জুলুম করেন না। ছোট্ট বাচ্চাটার উপরে যেমন ইনসাফ করবেন, বড় মেয়েটার উপরে সেরকম ইনসাফ করতে হবে, ঠিক কিনা? কোন বাবারা যদি এরকম কাজ করে থাকেন, ওই মেয়েকে তার অধিকার বুঝে দেন, তা না হলে আল্লাহ কখনো মাফ করবে নাকি? প্রত্যেকটা নবীরা এসেছেন দুইটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আওয়াজ করে বলেন কয়টা? হকুল্লাহ, 1 নম্বর আল্লাহর হক, 2 নম্বর হকুল ইবাদ। 1 নম্বরে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে বান্দার হককে প্রতিষ্ঠা করো। ছোট ছেলেটারে বেশি দিছেন, বড় ছেলেটারে কম দিছেন, মেজো ছেলেটারে কিচ্ছু দেন নাই। এই যে বেইনসাফ করেছেন, জবাবদিহি করতে হবে একজনের কাছে, তিনি কে? আর এই বেইনসাফ করার কারণে একটা জাতিকে তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আপনি তো এগুলো কিচ্ছু জানেন না। এই বেইনসাফের কারণে আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের কয়েকটা আয়াত একাধারে নাযিল করেছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা দুনিয়াতে বেইনসাফ করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নামটাকে আমি শুধু তৈরি করে রেখেছি। বেইনসাফ করবেন, ওয়াইল নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য না, মাপে ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? পাবনাতে নাই সব ভালো মানুষ? আরে না, পারলে আপনাদের এখানে বিখ্যাত একটা জায়গা আছে, নাম কি? পাগলাগারদে পাঠাইবেন এগুলারে, ঠিক নেই? কষ্ট পাইতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ যখন আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রীয়ভাবে ইনসাফটাকে প্রতিষ্ঠা করে দিবে কে? সবার প্রতি ইনসাফ করেন, যেমন করে মুসলিম ভাইয়ের প্রতি ইনসাফ করেন, অমুসলিম বোনের প্রতি ইনসাফ করেন, পরিবারের আশেপাশে যারা বসবাস করে তাদের প্রতি ইনসাফ করেন। তারা যদি আপনাকে কষ্ট দেয়, তাদেরকে মাফ করে দেন, তাহলে আপনাকেও মাফ করে দিবে কে? এজন্য মাফের এবং ইনসাফ কায়েমের গুণাবলী বা এগুলা আমাদের থাকার দরকার নাই, আছে না? তাহলে ফ্যামিলির ভিতরে শান্তি থাকবে, পরিবারের ভিতরে শান্তি থাকবে, এবং আমাদের ইউনিট গুলার ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে রাব্বুল আলামিন বলেন, শুনো, তোমাদের নবীকে আমি আল্লাহ ইনসাফ কায়েমের জন্য পাঠাইলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, রে বান্দা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে প্রেরণ করলাম শুধুমাত্র নবী করে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, শুনো শুনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে শুধু নবী করে পাঠাই নাই, গোটা দুনিয়ার মানুষের উপরে যে আমি আল্লাহ রহম করি, দয়া করি, এর একমাত্র কারণ হচ্ছে আমার নবীকে যে আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি, তাকে যে রহমত করে পাঠাইলাম, রহমতের নবীর ওসিলায় তোমাদের উপরে আমি আল্লাহ দয়া করি। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন চমৎকার গুণাবলী এবং ব্যক্তিত্বের নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আলা দীনিল আযীম, আল্লাহ আমাকে উত্তম চরিত্র দিয়ে খুশি করে দিয়েছেন। আলা দীনিল আযীম, উত্তম ধর্ম দিয়েও আল্লাহ আমাদেরকে খুশি করে দিয়েছে। তার মানে উত্তম নবীকেও আমরা পেয়েছি, উত্তম দিনকে, ইসলামকে আমরা পেয়েছি, আর এত বিশাল কিছু পেয়ে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিনের হাবিব বলতেন, বুইসতু লাউতাম্মামা মাকারিমাল আখলাক। সাহাবীদেরকে ডাক দিয়ে দিয়ে আল্লাহর হাবিব বলতেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমাকে আল্লাহ উত্তম চরিত্র আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, আর আল্লাহ আমাকে এজন্য উত্তম চরিত্র দিয়েছেন। বুইসতু লাউতাম্মামা মাকারিমাল আখলাক, এই চরিত্র, এই উত্তম আদর্শ আমি যেন তোমাদের ভিতরে তা প্রতিষ্ঠা করি। সুবহানাল্লাহ বলেন। এখন কি আল্লাহর হাবিব এসে আমাদের ভিতরে প্রতিষ্ঠা করবে না আমাদের প্রতিষ্ঠা করতে হবে? আমাদেরই প্রতিষ্ঠা করতে হবে, কারণ আমরা সবাই আমাদের ফ্যামিলির এক একজন নেতা, এক একজন লিডার, আমরাই পারি আমাদের ফ্যামিলিটাকে সুন্দর করতে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, তোমাদের সবাইকে খলিফা করে আমি আল্লাহ নেতা করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই ফ্যামিলির নেতা, কেউ কেউ আমরা মসজিদের নেতা,
কেউ কেউ মাদ্রাসার নেতা, কেউ কেউ ইউনিয়ন পরিষদের নেতা, কিন্তু আমাদের সবার ভিতরে আল্লাহর হাবিবের আদর্শ যদি থাকে আমাদের সকল জায়গাগুলা ইনসাফ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা, ও নবী তোমাকে আমি আল্লাহ এর জন্য প্রেরণ করলাম। নবী তোমার মহত্বের ব্যাপারে বর্ণনা করলাম, তোমার চরিত্রের লকাব আমি আল্লাহ দিলাম। ও নবী তোমাকে রহম হিসেবে তৈরি করলাম, তাও আমি আল্লাহ জানাইয়া দিলাম। এবার সর্বশেষ আমি আল্লাহ তোমাকে জানাইলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী হে গোটা বিশ্ব জগতের মানুষের জন্য আপনাকে আমি সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখানেও শব্দ চয়ন দেখেন, কোরআনের শব্দ চয়নটা কত চমৎকার। আল্লাহ এখানে বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিল মুসলিমিন, তোমরা যারা মুসলিম আছো তোমাদের মুসলিমদের জন্য আমার হাবিবকে আমি প্রেরণ করলাম সুসংবাদদাতা হিসেবে। আল্লাহ এই শব্দ ইউজ করলেন না, আল্লাহ ব্যবহার করলেন নাস, সমগ্র ইউনিট মানুষ বলে যারা নিজেদেরকে দাবি করে সকল মানুষদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, হে মানুষেরা শুনো, ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা, আমার নবী সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা। বাসাতে যা মনে মনে কইন সুবহানাল্লাহ, আরে আস্তে কোন সুবহানাল্লাহ, গলার সমস্যা হইব রে। এজন্য রাব্বুল আলামিন বলেন, কত চমৎকার নবী দিয়ে তোমাদেরকে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদের মধ্যে যারা, ও নবী মানুষদের মধ্যে যারা তোমার প্রতি ঈমান আনয়ন করবে, তোমাকে যারা বিশ্বাস করবে গো নবী, তোমাকে বিশ্বাস রেখে তোমার হাতে হাত রেখে আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ও নবী ঘোষণা করে দেন বাশীরা, ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদটা দান করে দেন। আল্লাহ প্রথমে বললেন কি, নাস, সমগ্র মানুষের কাছে কোরআন প্রচার করেন, ইসলামটা বুঝিয়ে দেন। ইসলাম যে ন্যায়ের পক্ষে কথা বলে, এই ন্যায়ের পক্ষের বার্তাগুলো সমগ্র মানব জাতির ভিতরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলে। সমগ্র মানব জাতির ভিতরে যখন পৌঁছে দেবেন গো নবী, ওই মানুষের ভিতরে কেউ কেউ মুসলিম থাকবে, কেউ কেউ মুশরিক থাকবে, ও নবী আবার কেউ কেউ খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। কিন্তু এজন্যই আমি আল্লাহ নাস শব্দটা ব্যবহার করলাম, এজন্য গো নবী সমগ্র মানুষরা যখন মানুষ পরিচয়ে আপনার বার্তাটা শুনবে, ও নবী ওদের হৃদয়ে যখন আপনার ন্যায় ও ইনসাফের কথাটা হৃদয়ের ভিতরে জায়গা করে নিবে, ওরা তখনই নিজ দায়িত্বে আপনার কাছে এসে বলবে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চমৎকার নবী ছিলেন, আর কোরআনের ভাষাগুলোকে আল্লাহ কত চমৎকার করে সাজিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি মুসলিম হন, মুসলিম চরিত্র নিয়ে আল্লাহর চরিত্র, আল্লাহর হাবিবের চরিত্রের কিচ্ছু নাই আপনার ভিতরে, আপনি কি জান্নাতে যাবেন? না, আপনি জান্নাতবাসী হয়ে গেছেন। ওই 10 জন সাহাবা আশারা মুবাশশারা যারা ছিলেন ওনাদের কাতারে আপনাদেরও নাম মনে হয় উঠছিল। হ্যাঁ, ভুল করে ভুলে গেছেন কেউ, এমন কি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমনটা হতে পারে না। ও ভাইরা আমার, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা সবাই জান্নাতি হতেও না পারি, ঠিক কিনা বলেন? এজন্য রাব্বুল আলামিন বললেন, নবী হে মানুষদেরকে বলে দেন, যেই মানুষরা যেই পরিচয় হোক আপনার প্রতি ঈমান আনয়ন করলে এবং ঈমান অনুযায়ী যখন আমল করবে, নবী হে তখন আপনি বলে দেন ওরা বাশীরা, ওদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ কিসের সুসংবাদ আমি আমার উম্মতদেরকে দিয়ে দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ বললেন, বিআন্না লাহুমুল জান্নাহ, নবী হে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে মনে হয়, শেষ করে দিই। এরপরে রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো শোনো, ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও নবী প্রথম পয়েন্ট তো আপনি বুঝতে পেরেছেন, মানুষদেরকেও তো আপনি বোঝাতে পেরেছেন গো নবী। ও নবী আপনি প্রথমেই তো ওদেরকে বলে দিয়েছেন, তোমরা যাই ধর্মের হও না কেন, ইসলাম যদি কবুল করে নাও তুমি আমার ভাই, ইসলাম যদি কবুল করে নাও তোমাকে জান্নাতের সুসংবাদটা দিচ্ছে কে?
এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন ওয়া নাযির, হে নবী আর যারা ইসলামটা কবুল করে নাই ওদেরকে আপনি সতর্ক করে দেন, ওরা যেন ইসলাম কবুল করে নেয়। আর যদি ইসলাম কবুল না করে জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে তোমাদেরকে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তা জাহান্নামে একদিন থেকে তারপর দিন চলে আসবেন, আর পাবনাতে চলে আসবেন মনে হয়। হ্যাঁ, আসা যাবে না, ওইখানে চিরস্থায়ী থাকতে হবে। তবে আল্লাহ যাদেরকে মাফ করবে তারা ছাড়া কেউ মাফ পাবে না। এজন্য রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি মাফ পেতে চাও, মুক্তি পেতে চাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র তোমাদের জন্য রেখে গেছে, এই উত্তম চরিত্র, উত্তম আদর্শ যদি তোমাদের ভিতরে না থাকে, তোমরা কখনো জান্নাতি হতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবীদের ভিতরে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা ছিল। সাহাবীরা আল্লাহর হাবিব যেমন করে চলেছেন তেমন করে তারা চলার চেষ্টা করত। এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল, ও নবী আপনি বলে দেন আমি রাসূল যা তোমাদের জন্য নিয়ে এসেছি তা তোমরা ধরো। আর আল্লাহ বললেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যেমন করে রাস্তা দিয়ে চলতেন তোমরা তেমন তেমন করে চলাচল করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন করে কনভারসেশন করতেন তেমন করে তোমরা কনভারসেশন করো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কেমন করে মিশতেন তোমরা তেমন করে মিশো। আমার হাবিবের মতো যদি তোমরা চলতে পারো, ফিরতে পারো, মিশতে পারো, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, জেনে রাখো তোমাদের জন্য জান্নাতটা আমি আল্লাহ ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু জান্নাতে আপনি যাবেন না ভাই, শুধু জান্নাতে আপনাকে দেয়া হবে না। আল্লাহ তাআলা বললেন, যেই নবীর আদর্শ তোমরা এত চমৎকার করে মেনেছো, ওই হাবিবের সাথে জান্নাতে একসাথে তোমরা থাকতে পারবা। এটা খুশি হওয়ার কথা না? একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। ওই সাহাবীটা এসে আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত গো নবী আপনার দরবারে থাকি, আপনার সামনে থাকি, ও নবী আমার ভিতরে কোনো চিন্তা থাকে না। ও নবী আপনার সামনে থাকলে আমি ভালো থাকি। ও নবী তোমাকে এতটা ভালোবাসি গো নবী, তোমার ছেড়ে যখন আমি আলাদা হয়ে যাই, আমি যখন বাসায় চলে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রে নবী। ও নবী, নবী রে, দুনিয়াতে তোমারে আমি এত ভালোবাসি। ও নবী আপনার জন্য আমি আমার প্রাণটাকে বিলীন করতে চাই গো নবী। ও নবী দুনিয়াতে আপনাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না, একটা সেকেন্ড তো আমার ভালো কাটে না। ও নবী আমি বাসায় যখনই চলে যাই, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার কাছে আসে, কিন্তু আপনার দরবারে এসে আমি যতটা শান্তি পাই আমার ফ্যামিলির সাথে থেকে ওই শান্তিটা পাই না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কতটা ভালোবাসার নজির দেখিয়েছেন সাহাবীরা। ও ভাইরা আমার, আজকে ওই নবীর আদর্শ মানতে আমাদের কি এই আহাজারি, হাই রে, এটা মানবো কেমনে? আল্লাহর হাবিব এমন করে ধৈর্য ধরেছেন, কেমনে ধরবো? আমরা তো পারি না, কিন্তু সাহাবীরা কেমন নজির রেখেছেন দেখেন। ওই সাহাবীটা কান্না করতে শুরু করলেন, আর এক পর্যায়ে বললেন, নবী দুনিয়াতে আপনাকে ছাড়া আমি বাসায় যে সাধারণত থাকতে পারি না, আপনাকে ছাড়া এক মুহূর্ত আমি কাটাতে পারি না। ও নবী যেদিন আল্লাহ হিসাব নিকাশ শেষে আমাকে যদি আল্লাহ জান্নাতেও দেয়, ও নবী আমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যদি আপনি নবীকে না পাই, ওই জান্নাতটা আমার জন্য বৃথা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি ভালোবাসার নজির দেখিয়েছেন সাহাবীরা। কান্না করতে শুরু করে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বলে না, আল্লাহর হাবিবও কিছু কয় না, কারণ আল্লাহর হাবিব তো মন গড়া কিচ্ছু বলতেন না। আল্লাহর হাবিব যা বলতেন তার কথাগুলো জানিয়ে দিতেন কে? আল্লাহু আকবার বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলতেন আমি আল্লাহ ওহী না করা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমার নবী মুখ দিয়ে একটা কথা তিনি বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কিছু বলে না, কিন্তু ওই সাহাবীটা কান্নায় জুড়ে দিলেন, কান্না করতে থাকলেন।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরিলকে বলে দিলেন, জিবরিল রে যাও আমার নবীকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওয়া মাইয়ুতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে বললেন, নবী হে ওই সাহাবীকে আপনি থামতে বলেন আর ওকে বলে দেন, ওমা ইউতি'আল্লাহ, তুমি আল্লাহরে মেনেছো, ওমা ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, আর আমার রাসূলকে তুমি মনে প্রাণে ভালোবেসেছো, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে ঘোষণা করে দিলাম, ওমা ইউতি'আল্লাহ ওয়ার রাসূল, আমি এবং আমার নবীকে ভালোবাসার কারণে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। যেদিন কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে, সবাই যখন নিজ নিজ অবস্থানে চলে যাবে, নবীরা যখন জান্নাতে যাবে, আমার নবী আর আমি আল্লাহকে মানার কারণে দুনিয়াতে যারা আমার হাবিবের পূর্ণাঙ্গ অনুসরণ করেছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার নবীর সাথে তাদেরকে জান্নাতে একসাথে থাকার ব্যবস্থা করে দিব। ওই সাহাবীটা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে কিচ্ছু বললেন না, অবাক হয়ে শুনতে লাগলেন কথাগুলা, সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বললেন, শোনো, ইমানের ভিত্তিতে অনেকের স্তর আবার ফারাক হতে পারে, আলাদা হতে পারে, সেপারেট হতে পারে। কেমন করে আপনার জায়গাটা হবে? ও ভাইয়েরা আমার, দুনিয়াতে যতটুকু আপনি আল্লাহর হাবিবের জীবনীটাকে অনুসরণ করবেন, কিয়ামতের দিন সেই রকম আপনি পুরস্কারও পাবেন। সুবহানাল্লাহ বলেন। মিনান নাবিয়্যিন, যারা সব থেকে বেশি আল্লাহর হাবিবের জীবনী মেনেছে, আল্লাহর হাবিব যা বলেছেন কেমন করে চলেছে, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, আল্লাহর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ও নবী, ওরা আমি আল্লাহকে মানার কারণে আর তোমার কথা মানার কারণে জান্নাতে, আপনি নবীর সাথে ওরা জান্নাতে চলে যাবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এরপরে যারা আরেকটু কম মেনেছে ওদেরকে সত্যবাদীদের সাথে জান্নাতে দেওয়া হবে। ওয়াস শুহাদা, এরপরে যারা আরেকটু কম ইমানদার ছিল ওদেরকে সত্যবাদীদের সাথে, সোহাদা শহীদদের সাথে জান্নাতে দেওয়া হবে। এরপরে যাদের ইমানটা আরো একটু দুর্বল ছিল, আরো একটু কম আমল করতে পেরেছে, আল্লাহ বলেন ওয়াসসালিহিন, ওদেরকে দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ ছিল, দুনিয়াতে যারা সত্যের পক্ষে থাকতো, ওই সত্যের কাতারের সৈনিকদের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। সবাই খুশি তো? এবার খুশি? আল্লাহর হাবিবের জীবনী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিবের জীবনী ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও প্রাণের নবীর স্ত্রী, আপনি বলেন আল্লাহর হাবিবের জীবনীটা কেমন ছিল? আল্লাহর হাবিবের জীবনীর বিষয়ে প্রশ্ন করার সাথে সাথে মা আয়েশা বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআনটা দেখো নাই? আমার রাসূলের, আমার নবীর, আমার প্রিয় স্বামীর জীবনীটা ছিল জীবন্ত কোরআন। তোমরা কোরআন পড়ো, তাহলে আমার হাবিবের জীবনীটা জানতে পারবা। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, লা ইলাহা। চায়ের ব্যবস্থা করেন, অথবা পানি আছে, পানি জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, যতটুকু শুনেছেন, এখন আপনাদের মতামত আমি জানতে চাই। বলুন তো, আল্লাহর হাবিবের জীবনী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর হাবিবের জীবনী ছাড়া কোরআন বোঝা যাবে? আল্লাহর হাবিবের জীবনী ছাড়া ইসলাম মানা যাবে? না, সম্ভব নয়। কেননা আপনি যদি তার জীবনী জানতে চান, ইসলামটাকে জানতে চান, আল্লাহর হাবিবের জীবনী জানতে হবে। কেন তার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন, তার প্রতি আল্লাহ ইসলামটাকে দিয়ে পূর্ণাঙ্গ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ইসলামটাকে পূর্ণাঙ্গ করেছেন। এজন্য আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা
أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا রব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, ও আমার বান্দারে আজকে আমি আল্লাহ এই দিনটাকে পরিপূর্ণ করলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, শুধুমাত্র পূর্ণাঙ্গই করি নাই, আমি আল্লাহ আমার দিনের ভিতরে নিয়ামত আর বরকতের বাড়িধারা দিয়ে আমি আল্লাহ ইসলামটাকে সর্বশ্রেষ্ঠ করে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তিটা কখনো শান্তি পাবে না, ঠিক কিনা? আর ওর মতাদর্শটা কখনো গ্রহণ করবে না কে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় একমাত্র দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমরা মানতে চাই নাকি চাই না? কারা কারা চান না? সবাই চান, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের মা বোনদের বিষয়ে একটি কথা বলতে হয়। মা বোনরা দেখবেন অনেকেই ইসলাম মানতে চায় কিন্তু পূর্ণাঙ্গ মানে না। হ্যাঁ, আবার ঠিক করে না, আন্দাজে ঠিক করেন না। কেমন করে মানে না যদি প্রশ্ন করা হয়, এমন করে মানে না। আমার মা বোনদের ভিতরে অনেক মারা আছে, বোনেরা আছে যাদের বয়সটা হয়ে গেছে 70। কতক্ষণ? অথচ 70 বছরের বুড়া মহিলা 3টা বোরকা পরে রাস্তা দিয়ে চলাচল করে। কতক্ষণ? আবার আজকে মাহফিলেও দেখবেন হাতের আইছে 4টা বোরকা পরা, কারণ শীতের সময় একটার জায়গায় 2টা পরম। কিন্তু হাতার সাথে যে যৌবান ভরা মেয়েটা আসছে, 18 বছর বয়স, 22 বছর বয়স, 20 বছর বয়স, 15 বছর বয়সের যুবতী যে মহিলা নারীটা, সেই বোনটা তার সাথে আজকে মাহফিলে এসেছে। অনেকেই দেখবেন পর্দাবিহীন অবস্থায় মাহফিলে আসছে, ঠিক কিনা বলেন? অথচ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা জাহিলিয়াতের নারীরা যেমন করে তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে বেড়াতো, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। কথাটা কার? সবাই আওয়াজ করে বলেন না, কথাটা কার? এখানে অনেক বাবারা বসে আছে, কিন্তু হেদের মেয়েটাও এখানে মাহফিল আসতে পর্দানিশী, পর্দাবিহীন অবস্থায় মাহফিলে আসছে। আগামীকাল সকালে উঠে স্কুলে যাবে, আবার এর মেয়ের দিকে কেউ যদি চোখ তুলা টাকায় হাতারে কয় তুই লুচ্চা, অথচ নিজের মেয়েটাকে ভোগের পণ্য বানিয়ে পর্দাবিহীন অবস্থায় স্কুলে পাঠায়, ঠিক কিনা বলেন? এমন ডাকাত আছে না নাই? আমাদের যুবকদের চরিত্র তো এমনিতে শেষ হয়ে যাইতেছে, এতরা আরো ওইখানে কি দেয়, মিষ্টি লাগায় যে তোরা আরো বেশি বেশি লাগ, ঠিক কিনা বলেন? যুবকরা শুধু ঠিক কইলে হবে না, সমাজটাকে চেঞ্জ করতে হবে। রাজি আছেন? পর্দানিশী অবস্থায় আগে সমাজ ছিল অন্যরকম। আমার মা বোনরা পর্দানিশী অবস্থায় যদি স্কুলে যেত, ইউনিভার্সিটি গুলোতে তাদেরকে বহিষ্কার করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সময়ের পরিবর্তন হয়েছে, এখন স্কুল আর পাঠশালাগুলোতে আমার মা বোনদের পর্দানিশী বোনদের উপরে যদি কিছু করা হয়, বাংলার তাওহীদি জনতা তাদেরকে রুখে দেবে, ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিবে, রক্ত দিবে, আমার মা বোনদের মানকে ইজ্জতকে তারা রক্ষা করার শপথ দিবে। কারা কারা দাঁড়িয়ে আছে হাত তুলে আল্লাহরে দেখাও। থামেন ভাইরা আমার, শুনেন কথাগুলা খুব জরুরি কথা, সময় পাবো না। ভাইরা আমার, সময়ের পরিবর্তন হয়েছে। আগের একটা আমার বোনেরা যখন পর্দা অবস্থায় স্কুলে যেত, ইউনিভার্সিটি যেত, তাদেরকে এন্ট্রি দেওয়া হতো না। এখন সময়ের পরিবর্তন হয়েছে, সমাজ থেকে জুলুম নিরসন হয়েছে। এটা ক্ষণস্থায়ী না, স্থায়ী ভাবে এই বাংলার জমিনে নতুন করে কেউ জুলুমতন্ত্র কায়েম করে সাহস পাবে না, ঠিক কিনা? আমাদের পাশে বসে আছে এই যে আপনাদের নেতা সাহেব, উনি আমাকে ওঠার সময় বলতেছিলেন যে হুজুর আমি কয়েক বছর কারাগারের ভিতরে ছিলাম, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মনে রাখতে হবে, নতুন করে কেউ জুলুমতন্ত্র কায়েম করলে বাংলার তাওহীদি জনতা দিল্লিতে তো পাঠিয়ে দিবে, বাংলার জমিনে তাদের নতুন করে আবাসন জায়গা করে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং বাবারা যারা আছেন, এখান থেকে শপথ নেন, পর্দানিশী অবস্থায় মেয়েটাকে স্কুলে পাঠাবেন। রাজি আছেন?
এখানে ঠিক কই আগামীকাল সকালে কইবে যে হুজুরে কইছি তো কি মানানো লাগবে নাকি? আরে তুই যা, সমস্যা নাই, যা। আরে তুই একা একা যাইস না, 20 টাকা দিলাম পার্কে যা একটু মুড়ি ভাজা খাইস। এখন এটা আর পার্কে যায় তো কিচ্ছু খায় না, ওইটা 14 ফেব্রুয়ারির অপেক্ষা করতে থাকে আর টাকাগুলো জমিয়ে রাখে। 14 ফেব্রুয়ারিতে যখন প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরে নরিক্স খেয়ে আল্লাহর গজবের লানত প্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, এগুলাকে রুখে দিতে হবে, সমাজটাকে নতুন করে কলুষিত মুক্ত করতে হবে। আর এর জন্য দায়ভারটা এই সমাজের সকল মানুষের উপরে বর্তাবে যদি আমরা তা না করতে পারি, ঠিক কিনা বলেন? মারা যারা এসেছেন মনে কষ্ট নেবেন না। জাহিলিয়াতের নারীদের অভ্যাস ছিল ওরা নিজেদেরকে ভোগের পণ্য বানাতো। পুরুষদের চাহিদা মোতাবেক তারা নিজেদের সৌন্দর্য পরিদর্শন করত, নিজের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জ্ঞাতিস মানুষকে দেখাতো। মারা, আপনারা যদি মনে করেন আপনারা ভোগের পণ্য, তাহলে আমাদের আর কিচ্ছু বলার নাই, ঠিক কিনা বলেন? যারা আজকে 4টা বোরকা পরে আসছেন, এই 4টা বোরকা আপনি নিজে না পরে আপনার যৌবন ভরা মেয়েটাকে পরাবেন। রাজি আছেন? যার বয়স 50 প্লাস, এর দিকে কে তাকাইব? মুরব্বী যার বয়স 90 বছর হয়ে গেছে, হ্যাঁ তো ভুলে ওর দিকে তাকাইতো না। যুবকরা তো দূরে থাক, ঠিক নি? অথচ হ্যাঁ সাথে যখন পর্দাবিহীন অবস্থায়, পর্দাবিহীন তো শুধু না, একটা টপস পরে অথবা একটা গেঞ্জি পরে আপনাদের পাবনা শহরে ওই মায়ের সাথে আবার ঘোরাফেরা করে, মার্কেটে যায়। ঈদের সময় আসলে মায়ের সাথে হাত ধরে মার্কেটে বাজার করতে যায়। অথচ যৌবন ভরা মেয়েটার গায়ে একটা উন্নাও থাকে না। আবার পাশের কোন যুবকরা যখন মোটা নজরে তাকায়, মা বলে যে দেখ কত বড় খারাপের খারাপ, পারিবারিক শিক্ষার অভাব। অথচ আপনার ভিতরে যে সবচাইতে পারিবারিক শিক্ষার অভাব, ঠিক কিনা বলেন? আপনি যদি বাজারে যদি মিষ্টিটাকে রাস্তায় ফেলে দিয়ে বলেন পিঁপড়া তুই লাগিস না, এটা তো পাগলের মনে সদাই সুখ লাগছে, ঠিক কিনা বলেন? মিষ্টি যদি রাস্তায় ফেলে দেন, পিঁপড়া তো লাগবেই। প্রত্যেকটা যৌবন ভরা যুবকের ভিতরে তো জিনা করার আকাঙ্ক্ষা আছে। ওই জিনা করার আকাঙ্ক্ষাকে আমরা প্রমোট না করে ওটাকে রহিত করার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তবে যুবক আবার সবাই কিন্তু এক না, কিছু কিছু যুবক আছে আল্লাহর ওলি। কিন্তু আপনাদের পাবনাতে এরকম খারাপ যুবক নাই, সবাই ভালো মানুষ, তাই না? যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আপনাকে কেউ রাগ করলেন নাকি? না। আবার অনেক গার্জিয়ান আছে, হ্যাঁ তাদের মেয়েরা যারা আজকে পর্দানিশী অবস্থায় আসে না, হ্যাঁ তারা মনে মনে কইতেছে হুজুর যে বাস দিছে, আগামী বছর থেকে হুজুর আইলে হয় খালি। ভাইরা আমার, কোরআনের কথা কারো ভয় দয় করে বললে চলবে না, ঠিক কিনা বলেন? সমাজের যেখানে দুর্গতি, কোরআন নিয়ে সেখানে চিকিৎসার জন্য এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? সুতরাং সবাইকে পর্দানিশী অবস্থায় আসতে হবে, সমাজ থেকে জিনা ওলটপালট হয়ে বিদায় নিবে, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা যদি পর্দানিশী অবস্থায় ঘোরাফেরা করতো, রাস্তা দিয়ে চলাফেরা করতো, এই পাবনাতে নতুন করে জিনা ইফটিজিং এর কোন নজির হতো নাকি? এগুলো আমরা নিজেরাই করি। ওমা কাসাবাত আইদিকুম, এই যে আমাদের হাতের কামাই, যহরাল ফাসাদু ফিল বাগরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম, এগুলো সব আমাদের দুই হাতের কামাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই যে আমরা আমাদের মা বোনদেরকে ধর্ষিত অবস্থায় পাই, আমাদের মেয়েদেরকে, কন্যাদেরকে তারা যে ইফটিজিং করে, এগুলা ওই ছেলেদের দোষ না, এগুলা আমাদের হাতের কামাই। আমরা দুই হাত দিয়ে এগুলা কামাই করেছি। একটা মেয়ে যখন এভরিডে একটা ছেলের সামনে দিয়া পর্দার বিহীন অবস্থায় চলাফেরা করে, ওই যুবক খালি সুযোগের অপেক্ষায় থাকে কখন সুযোগ পায়, ঠিক কিনা বলেন? প্রথম কয়েকদিন পিস পিস ঘুরে আর বলে তোমারে আমি বড্ড ভালোবাসি, তুমি আমারে কও আই লাভ ইউ, ঠিক নেই? এতিমের মতো যুবকটা রাস্তার পাশে দাঁড়ায়া থাকে, কিন্তু যখন দেখে না আর কাম হইতাছে না, তখন আরো কয়েকজন গুন্ডা পান্ডারে নিয়ে ওই যৌবন ভরা মেয়েটারে নিয়ে আকাম কুকাম করে ওই মেয়েটারে যৌবন ভরা অবস্থায় তাকে দুনিয়ার থেকে শেষ করে ফেলে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই অপকর্মকে আমাদেরকে রুখে দিতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। কারা কারা পারবেন না হাত উঠান, মানে সবাই পারবেন? আলহামদুলিল্লাহ বলেন, হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন মনে হয়? রাত অনেক হয়েছে, এবার আমি শেষ করে দিই। 11:45, কয়টা পর্যন্ত? সারা রাত না? তাহলে আমারও কাম সারা হয়ে যাবে, মানে আমিও ওইখান থেকে আর বাসায় ফিরতে পারবো না। আমার তো বাসায় ফিরনই লাগে না, আমাদের প্রতিদিন এক এক জায়গায় মাহফিলে যায়, অবস্থা টাইট হয়ে যায়। এখন আইসে হুজুর আজান দিয়ে, এখন কি তাহাজ্জুদের আজান দিতাম নি? এখন আর আজান টাজান হইতো না, মানুষ যা শুনতেছে এটাই আনাও, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কোনো কথা না,
কোরআন থেকে কথা বলা হবে। আজান তো প্রতিদিন মুয়াজ্জিনের কাছ থেকে শুনেন, এটার ভিতরে নতুন কোনো কিছু নাই, ঠিক কিনা? তবে তাফসীর শুনতেছেন, তাফসীর শুনে বাসায় যাব ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি বাস্তবায়িত করতে পারো, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি আছে না নাই? দুনিয়ায়ও শান্তি পাবা। যারা আল্লাহর হাবিবের জীবনীটাকে অনুসরণ করে, দুনিয়ার ভিতরে তাদের সম্মানটা বাড়িয়ে দেয় কে? এজন্য রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জা, যারা আমার হাবিবের জীবনীগুলা মানে, আমি আল্লাহর কথাগুলা মানে, মান কানা ইউরিদুল ইজ্জা, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার ভিতরে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিই। ঠিক কিনা বলেন? এদেশে একজন তাফসীর কারক ছিলেন, নাম কি? 13টি বছর তাকে বন্দী রেখে যখন বাংলাদেশের জনগণকে ভূগোল পড়ানো হলো যে তিনি জিনাকার ছিলেন, বাংলাদেশের মানুষ তো এরকম মদখোর গাঁজাখোর না, ঠিক কিনা বলেন? ওরা বুঝে নিয়েছিলেন এগুলো সব ডাহা মিথ্যা ছাড়া একটা সত্যবাণী হতে পারে না। ওই সময় যারা 14 বছর 12 বছর জেল খেটে এরকম নেতারা বাইর হয়েছে, এনাদের বিষয়েও উল্টা পাল্টা মামলা দিয়ে ওদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? বুঝেন নাই কথা? কিন্তু আল্লাহ বলতেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, আমি আল্লাহ যার সম্মান বৃদ্ধি করি, দুনিয়ার কেউ তারে লাঞ্ছিত করতে পারে না। আজকে যখন আল্লামা সাঈদীর কবরে আমি গিয়েছিলাম, কিছুদিন আগে আমার তাফসীর মাহফিল ছিল এই পিরোজপুরে, আমি যখন কবরের সামনে দাঁড়ান তো দূরে থাক, আমি যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য ওনার নিজের প্রতিষ্ঠা করা মসজিদে প্রবেশ করেছি, আমি দেখতে পেলাম 1 সেকেন্ডের জন্য একটা জায়গা ফাঁকা থাকলো না। প্রতিটা মানুষ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে কবর জিয়ারত করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ভাইরা আমার, এটাই হচ্ছে সম্মানের জীবন। 13টা বছর মানুষদেরকে কি বুঝালেন? আর সেই মানুষরা আজকে পকেটের টাকা খরচ করে তার কবর জিয়ারত করে এখানে যা দোয়া করতেছে। আমি নিজেও আমি কখনো কল্পনা করি নাই যে ওনার কবরের সামনে যে আমি হাত উঠাবো, আমার চোখ দিয়ে পানি চলে আসবে। আমি যখন, আমার ক্যামেরাম্যানও ছিল সাথে, তো আমি ওনাকে বললাম, আপনি দাঁড়ান, আমি একটু কবরটা জিয়ারত করে আসি। আমি যখন হাত উঠাইছি, দোয়া করার আগে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। যে মানুষটি 15টি 50টি বছর টেকনাফ থেকে তেতুলিয়া কোরআনের প্রচার করেছে, তাকে যখন জেনাকার বলা হলো, আল্লাহর আরশ তো এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, আমি আল্লাহ যার গ্রহণযোগ্যতা দুনিয়ার ভিতরে দিতে চাই, দুনিয়ার কেউ তারে অপমান করতে পারে না। ওরা চেয়েছিল তাদের অপমান করতে, এখন নিজেরাই ঘর ছাড়া লাঞ্ছিত হয়ে পালাইছে, ঠিক কিনা বলেন? মান কানা ইউরিদুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? না আপনার নেতা সাহেব? এই আমার কর্মী, খবরদারের সম্মান দিস, সালাম দিস, কাম হইবনি। এইসব দিন শেষ হয়ে গেছে এখন, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে চাই তার সম্মানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করি, শুধু বৃদ্ধি করে আমি আল্লাহ সীমাবদ্ধ রাখি না। আসমানের ভিতরে আমার জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরিল রে, আমি আমার ওই বান্দারে বড্ড ভালোবাসি, ওর সম্মানটাকে আমি আল্লাহ সমুন্নত করতে চাই, শুধুমাত্র আসমানের ভিতরে যেন সীমাবদ্ধ না থাকে। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সবাইকে বলে দাও দুনিয়ায় ও যেন ওর সম্মানটা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে সম্মান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন না কেন, কে? দুনিয়ার কেউ আমার সম্মান দিতে পারে না যদি আল্লাহ না দেয়, ঠিক কিনা? দুনিয়ার সবাই যদি আমার সম্মান দিতে চায় আর আল্লাহ যদি আমার উষ্টা দিতে চায়, দুনিয়ার কেউ আমার সম্মান দিতে পারবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন আমাদেরকে নিজেই জানাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহর যখন যার ইচ্ছা তখন আমি আল্লাহ তারে ক্ষমতায় বসাই, যখন যার ইচ্ছা লাথি দিয়ে ক্ষমতার মসনাদ থেকে আমি আল্লাহ নামিয়ে দেই। তার মানে ক্ষমতা কার হাতে? সে আল্লাহ আজও আছে না নাই? এজন্য আল্লাহরে ভুলে গেলে চলবে না। নতুন করে যারাই ক্ষমতায় আসবে আল্লাহরে ভুলে গেলে চলবে না, আল্লাহরে মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পূর্বে যেমন ছিলেন আজও তেমন আছেন, আছে না নাই? আল্লাহ আছে, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। শুধুমাত্র রাজনৈতিক দলের জন্য না, আপনি ফ্যামিলির ভিতরে যে নেতা, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি শুধু ফ্যামিলির উপরে, সন্তানদের উপরে জুলুম করলেন, কিয়ামতের ময়দান এই জুলুম নিয়ে আল্লাহর কাছে মাপ পাবেন না। অথচ আল্লাহর হাবিব বলেছেন ক্বালাত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে যারা জুলুম করেছে, জুলুমটাকে কায়েম করেছে, কিয়ামতের ময়দানে এই জুলুম তাদের সামনে অন্ধকার হয়ে আসবে। আমরা কি জুলুমকারী হব? জুলুমের সহযোগী হব না। আমরা ইনসাফ ও ন্যায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজে আদল প্রতিষ্ঠা করতে চাই, আর আদল প্রতিষ্ঠা করার জন্য আমাদের ডানে বামে যে মুরব্বী নেতারা বসে আছে, আমরা তাদের পাশে চাই, ঠিক কিনা? ন্যায় ও ইনসাফের সাথে আমরা সবাই থাকবো। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। এবার শেষ করে দিই। এখনো সর্বোচ্চ 10 মিনিট, আর 1 মিনিটও আমি বাড়াইতাম না। 12টা বাজলে আমারও 12 বেজে যাইব। এই যে 12টা বেজে গেছে, আর মাত্র 8 মিনিট বাকি। মানে আপনারা আমারও 12 বাজাইবেন? হ্যাঁ, না না না, এমনটা করা যাবে না। ফজরের নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কথা, এই আমি আরেকটা কোয়ালিটি, আল্লাহর হাবিবের একটা কোয়ালিটি বলে শেষ করে দিব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমাকে যদি আরো আর্লি উঠাতো বলতে পারতাম ইনশাআল্লাহ। আবার যদি দেখা হয় বলবো, ফুরেই তো যাচ্ছে না, ঠিক কিনা বলেন? হায়াত যদি আল্লাহ রাখে তাহলে তারে আর শেষ করে কে, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এই যে নেতা সাহেব বসে আছে, উনাকে যে বন্দী করা হয়েছিল, উনি কি ভেবেছিলেন কখনো মুক্তি পাবে? হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে না? তা আল্লাহ যারা রাখে তারা কেউ মারতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা। নবী, মানুষদের ভিতরে যারা আপনাকে মানে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আমরা আল্লাহর হাবিবকে মানতে চাই না? সবাই মানতে চাই তো ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিবের একটা কোয়ালিটি আমরা জানবো, এই কোয়ালিটিটা জেনে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের চমৎকার একটি গুণাবলী ছিল, ওই গুণাবলীতে হচ্ছে তাবিরুল কালাম। তিনি শুদ্ধ ভাষায় কথা বলতেন। এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি আল্লাহর হাবিবকে যদি মানি তাহলে আমরা জান্নাতে কোথায় থাকব, এবং আল্লাহর হাবিবকে শুধুমাত্র মানার নামে গান গাইলে হবে না, মাজারে গিয়ে গান গাইলে হবে না, আল্লাহর হাবিবের চরিত্র জীবনে বাস্তবায়নও করতে হবে, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, আমি হাবিবের 1 নম্বর চরিত্র ছিল তাবিরুল কালাম। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার শুদ্ধ ভাষায় কথা বলতেন। আমরা যদি আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত হতে চাই, আমাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে জানতে হবে। শুদ্ধ ভাষায় আপনাদের আপনার আঞ্চলিক ভাষা আছে না? হ্যাঁ, আছে না? যারা শিক্ষিত পোলাপাইন আছে এরা ভালো জানে, যারা অনার্স করেছে, মাস্টার্স করেছে, এরা ঢাকাতে গেলে এগুলা ফেস করে। শিক্ষিত মানুষের সামনে গিয়ে আঞ্চলিকতায় কথা বললে তারা বুঝে নাই যে এরা গাইয়া ভূত, ঠিক নেই? আঞ্চলিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করা যায় না, যা আমাদের শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এক একজন এক একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি না? আল্লাহর হাবিব কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন? অক্সফোর্ডে, ঢাকা ইউনিভার্সিটি, ইংল্যান্ডে? না, তাকে শিক্ষা দিয়েছে কে? খলাকাল ইনসান, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। আর আল্লামাহুল বায়ান, আল্লাহ তাকে কথা বলা শিখিয়েছে। আল্লামাল ইনসান, তাকে আল্লাহ জ্ঞানও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চমৎকার গুণাবলী, তিনি শুদ্ধ ভাষায় কথা বলতেন। ভাইরা আমার, মানুষের হৃদয়ে জায়গা করার 1 নম্বর কোয়ালিটি হচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলা। আর শুদ্ধ ভাষায় কথা না বলতে পারলে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না। আপনি ঢাকাতে যান, একটা ভালো নেতার সামনে যান, আপনাদের নেতা সাহেব আছে, ওনার কাছে যে আঞ্চলিক ভাষায় কথা বললে বুঝবে যে আপনি শিক্ষিত না, আপনি অশিক্ষিত, ঠিক কিনা বলেন? আপনি মেম্বার অব দ্য পার্লামেন্ট যারা আছে,
আপনার অফিসের কলিগদের সাথে যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, অফিসের কলিগ তখন বুঝবে আমার স্যার আর যতই হোক না কেন ভাষার দিক থেকে ভাষাবিদের ক্ষেত্রে আমার স্যার এত পটু হইতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শুদ্ধ ভাষায় কথা বলা এটা যে কত ভালো একটা গুণ, এটা আল্লাহর হাবিবের একটা ছোট্ট একটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন যিনি শুদ্ধ ভাষায় কথা বলতে শুরু করলেন, শুদ্ধ ভাষায় শুদ্ধ চয়নে মানুষের হৃদয় এমন ভাবে তিনি তার ভালোবাসার জায়গাটাকে মানুষকে বুঝিয়ে দিলেন, মানুষগুলা দলে দলে আল্লাহর হাবিবের কথা শুনে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। মক্কার কাফেররা তো অবাক হয়ে গেল, হায় রে মুহাম্মদ কোন ভার্সিটিতে পড়ে নাই। আবার যায়েদ বিন সাবিত এত শিক্ষিত মানুষ, যায়েদ বিন সাবিত এত শিক্ষিত এত ভালো মানুষ, যায়েদ বিন সাবিত আমাদের এলাকার শিক্ষকদের কাছ থেকে সে শিক্ষা অর্জন করেছে, সেও মুহাম্মাদের মতো এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। মুহাম্মদ কেমন করে কারো কাছ থেকে না শিখে এত চমৎকার ভাবে কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর হাবিবের এই শুদ্ধ ভাষার কথা শুনে মক্কার মানুষরা যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, মক্কার কাফেররা তখন দলে দলে আর বাকি মানুষদের কাছে প্রচার করতে শুরু করলো। ওয়াজিবু আনজাআহুম মুনযিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যখন শুদ্ধ ভাষায় কথা বলতো, শুদ্ধ চয়নে মানুষের ভিতরে দিনটাকে পৌঁছে দিত। আল্লাহর হাবিবের শুদ্ধ চয়ন আর সুন্দর চমৎকার ভাষা দেখে মানুষগুলা যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, মক্কার কাফেররা বাকি কাফেরদেরকে ডাক দিয়ে দিয়ে বলল, আর তারা আজিব হয়ে গেল। ওয়াজিবু, তারা আজিব হলো। এই আজিব শব্দটা আমরা বাংলায়ও ব্যবহার করি নাকি করি না? আরে তুই আজিব হইছস, তুই অবাক হইছস, এমন বলি না আমরা? আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওয়াজিবু, আমার হাবিবের শুদ্ধ চয়ন দেখে কাফেররা অবাক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওরা অবাক হলো আর আশ্চর্য হয়ে, ওয়াজিবু আনজাআহুম মুনযিরুম মিনহুম, ওদের কাছে যে সমস্ত কাফেররা আসতো তাদেরকে ওরা ডাক দিয়ে দিয়ে বলতো, শুনো মুহাম্মদ শুদ্ধ ভাষায় কথা বলে, ওর শুদ্ধ ভাষা শুনে তোমরা ইসলামটা গ্রহণ করো না, ইসলামের ছায়াতলে তোমরা যেও না। ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। কাফেররা বলতো, শুনো ভাইরা আমার, وقال الكافرون هذا وقال الكافرون إن هذا إلا ساحر كذاب। তোমরা যদি জাদুকর দেখতে চাও, মিথ্যাবাদী জাদুকর কাযযাব যদি দেখতে চাও, মুহাম্মাদের দিকে দেখো। কারণ ওনাদের শুদ্ধ ভাষায় কথা বলে, তার শুদ্ধ ভাষার ভিতরে শুদ্ধ কথা থাকে না, তার কথার ভিতরে থাকে জাদু আর মিথ্যা কথা। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু কাফেরদের কাছে যখন এই কথাও তারা প্রচার করলো, কাফেররা অবাক হয়ে আল্লাহর হাবিবের কথাকে বিশ্বাস করে দলে দলে আরো বেশি ইসলাম গ্রহণ করতে শুরু করলো। ভাইরা আমার, এক নম্বর আজকের আলোচনার অর্থাৎ লাস্ট পর্যায়ে এসে আমরা কি শিখলাম? শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এই পাবনার যে আঞ্চলিক ভাষা, এটাতে ঢাকায় যেয়ে বললে হবে না, ভার্সিটিতে যেয়ে শুদ্ধ ভাষায় কথা বললে হবে না। মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে, অফিসে অ্যাপ্লিকেশন জমা দিতে হলে, একটা ভালো প্রাইভেট জবে যদি চাকরিও নিতে চান, শুদ্ধ ভাষা পরিহার করে বইয়ের ভাষায়, মার্জিত ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা? আর শুদ্ধ ভাষায় কথা না বললে চাকরিও হবে না, সারা জীবনে আবিয়াতটাই থাকতে হইব। কারণ যার চাকরি নাই এর কাছে কি কেউ মেয়ে বিয়ে দেয় নাকি? হ্যাঁ, বিয়ে করতে গেলে অন্তত পক্ষে শুদ্ধ ভাষায় কথা বলতে জানতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য এক নম্বর আপনাকে জানতে হবে শুদ্ধ ভাষায় কথা বলা। কারণ আল্লাহর হাবিব শুদ্ধ ভাষায় কথা বলতেন, ঠিক কিনা? এতটা শুদ্ধ ভাষায় কথা বলতেন, আজকে যখন আমরা হাদিস জয়ীফ এবং জাল নিরূপণ করি, কিভাবে নিরূপণ করা হয় দেখেন। আল্লাহর হাবিবের ভাষার মানগুলো এতটা উচ্চ মানের ভাষা ছিল, এতটা আকৃষ্টতর ভাষা ছিল। আল্লাহর হাবিবের ভাষা 1500 বছর আগে যে হাদিসগুলা তিনি বলে গিয়েছেন, আজকে ওই হাদিসগুলা রহিত হয়েছে নাকি? ব্যাকডেটেড হয়ে গেছে মনে হয়। আল্লাহর হাবিবের কথাগুলো আজকে বাদ না, ওইগুলা চলে না বর্তমান সমাজে। এমন হয়েছে না। দিন যত যায়, পৃথিবীর বয়স যত বৃদ্ধি পায়, আল্লাহর হাবিব যা বলে গেছে বিজ্ঞানসম্মত হয়ে তার সত্যায়িত আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন?
পৃথিবীর ইতিহাসে যারা শিক্ষিত মানুষ আছেন আপনারা জানেন এই পৃথিবীতে অনেক ভাষা ছিল, আঞ্চলিক ভাষা ছিল, গ্রিক ভাষা ছিল, রোমান ভাষা ছিল। যেই ভাষাগুলো আজকে নাই সে ভাষাগুলো সব বিলুপ্তির পথে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীর পুরাণ ভাষার ভিতরে একটাই ভাষা সম্মানের সাথে আজও আজকের সারা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, সেই ভাষার নাম হচ্ছে আরবি ভাষা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই আরবি ভাষা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, যেই ভাষা 1400 বছর হয়ে গেছে। পৃথিবীর যেখানে আপনি যান না কেন আরবি ভাষায়, শুদ্ধ ভাষায় যদি কথা বলেন, মানুষরা আপনার শুদ্ধতার ব্যাপারে, আপনার ব্যক্তিত্বের ব্যাপারে ভাষা শুনেই আপনার ব্যক্তিত্বকে তারা প্রাধান্য দিয়ে দেয়। আরবের মানুষ শুনলে আমরা একটা সম্মান দিই না তাদেরকে? সারা পৃথিবী জুড়ে আরবি ভাষাভাষী মানুষদের সম্মানটাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এটা হচ্ছে আমাদের নবীর ভাষা, ঠিক কিনা? আর শুদ্ধ ভাষায় যে হাদিসগুলো বর্ণিত হয় না ওইটারে আমরা বলি জাল হাদিস। কারণ আমার হাবিবের ভাষার সাথে যেটা সামঞ্জস্য হয় না সেটা আল্লাহর হাবিবের ভাষা হতে পারে না, সেটা জাল হাদিস হয়ে যায়। ভাইরা আমার, এজন্য শুদ্ধ ভাষা ছাড়া আপনি কখনো মুক্তি পাবেন না, চাকরি পাবেন না, যাই করেন না কেন জীবনে এস্টাবলিশ হতে গেলে অন্তত পক্ষে শুদ্ধ ভাষার খুব বেশি প্রয়োজন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার আর দরকার নাই, এবার শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, 12 বেজে গেছে। আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন। আবার যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয় ইনশাল্লাহ বলা হবে। আরে এখন আজান দিলে মানুষ নামাজ পড়তে আইব? না না না, এখন আজান দেওয়া যাইতো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন মসজিদের মাহফিল তো, আপনারা মসজিদের জন্য দান করেন। আপনাদের এই যে দ্বিতীয় মেহমান উনি যেভাবে বলছে, আলহামদুলিল্লাহ আমি বড্ড খুশি হয়ে গেছি। উনি তো উস্তাদ সমতুল্য মানুষ, আপনাদের এলাকার খুব প্রবীণ একজন আলেম, তাই না? ওনাকে সম্মান করাটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। সম্ভবত এখানে সবার উস্তাদ, ম্যাক্সিমাম পোলাপাইনের উস্তাদ উনি, তাই না? ওনাকে সবাই সম্মান করবেন ইনশাল্লাহ উস্তাদ হিসেবে। আল্লাহ কবুল করুন, ওনাকে দীর্ঘ হায়াত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, উনি যেই কথাগুলো বলেছেন দানের বিষয়ে নতুন করে বলার মতো আমার কাছে কিচ্ছু নাই। উনি বলেছেন মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে ছোট্ট একটা মসজিদ তৈরি করলো, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘরও তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতে ঘর তৈরির জন্য সিমেন্টের, দুনিয়াতে অন্তত পক্ষে সিমেন্ট যারা দান করছেন, টাকা যারা দান করছেন মসজিদের জন্য, এই মসজিদটা যদি পাখির বাসার সমতুল্য পরিমাণও যদি একটা মসজিদ হয়, ওই মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাতে এক একটা ঘর নির্মাণ করে দিবে। আমরা চাই না তা? কারা কারা চান? সবাই চান। এবং এখন এটা পরীক্ষা হবে, দেখে কারা কারা চান জান্নাতে ঘর হোক। এই জান্নাতে যারা ঘর চান তাদের বিষয়ে আরো একটা ছোট্ট একটা আয়াত শুনিয়ে দিই। আর এই আয়াতটা হচ্ছে সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরা 134 নম্বর আয়াত। আমরা কেউ না উঠি, আলোচনা শেষ করে দোয়া করে একসাথে বিদায় দিব ইনশাআল্লাহ। আর এখন যদি কেউ উঠেন নতুন করে, মানুষ কিন্তু উল্টা পাল্টা ভাববো, বুঝছেন নি? না দিতে পারলে অন্তত পক্ষে বসেন, কারণ আপনারা সবাই দিচ্ছেন, এটা আমি জানি। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আমি এখনো পর্যন্ত কোথাও দেখি নাই। 5,000 10,000 মানুষ তাদের জীবনের টাকাগুলা দান করে দিয়েছে মসজিদের জন্য। এর চাইতে আর কি হতে পারে, ঠিক কিনা? আপনারা সবার মন বড়, এটা আমি জানি, কিন্তু ছোট একটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা ইউনফিকুনা ফিস সাররা, যারা খুশি অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করে। অর্থাৎ আপনার কাছে যখন টাকা আছে তখন আপনি আল্লাহর রাস্তায় দান করেন। ওয়াদ দাররা, যখন আপনার কাছে টাকা নাই তখন আপনি আল্লাহর রাস্তায় দানের জন্য ওয়াদা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এইরকম গুণাবলী যে সমস্ত বান্দার ভিতরে পায়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আর শাযিন থেকে আমি আল্লাহ ওদেরকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহর ভালোবাসার যারা মানুষ হতে চান নতুন করে নাম লেখান। অন্ততপক্ষে হাত উঠে আমার সম্মানার্থে, মসজিদের সম্মানার্থে, আল্লাহর ঘরের জন্য নতুন করে যারা যারা নাম লেখাতে চান অন্ততপক্ষে হাত উঠান। 2,000 5,000 যারা যতটুকু পারেন, আমি বেশি কিছু বলবো না ইনশাআল্লাহ তাআলা। মা বোনরা যারা আছেন আপনারা মসজিদের জন্য দান করেন। আলহামদুলিল্লাহ, মা বোনদের হৃদয়টা অনেক নরম, মা বোনদের নতুন করে বলা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা ওখানে রুমাল, ওখানে তো কমিটি আছে মনে হয়, ওখানে যারা আছে ওনারা রুমাল নিয়ে যান। আর এখানে যদি আমাদের যারা পুরুষরা আছেন, আপনারা নতুন করে মসজিদের জন্য কেউ যদি নাম লেখাতে চান, মেহরবানি করে আপনাদের নামটা লিখিয়ে ফেলেন। কারণ আমি মুসাফির মানুষ, কার দোয়া কখন কবুল হয় এটা আমরা কেউ জানি না, জানি না কি? কিন্তু আল্লাহ কোরআনের আয়াতকে প্রাধান্য দিয়ে আমরা দান করবো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা,
খুশি খুশি অবস্থায় আমরা আল্লাহর রাস্তায় দান করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুমতাজ দোকানদার 2000 টাকা মসজিদের জন্য নগদ টাকা দান করে দিচ্ছে, দেখছেন? আল্লাহ আমাদের মুমতাজ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মুমতাজ ভাই যেমন চকচকে টাকা দিছে, আল্লাহ ওনার দোয়াটাকে, এই যে প্রার্থনাটাকে তুমি তাড়াতাড়ি কবুল করো, বলেন আমিন। আবার নতুন করে কেউ নাম লেখাবেন মসজিদের জন্য, শুধু সামান্য সুযোগ, সামান্য সুযোগ এটা। আপনি মসজিদে দান করে আল্লাহর কাছ থেকে একটা ঘর নিতেছেন, এটা শুধুমাত্র এমনি এমনি হচ্ছে না, এখানে দিবেনও, আবার আল্লাহর কাছ থেকেও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই ভাইজানের নাম কি? হ্যাঁ, নাম বলা লাগবে না। আলহামদুলিল্লাহ, উনি যুবক মানুষ, কে দান করেছে আমি জানি না, উনি কত টাকা দিচ্ছে দেখি, 2000 টাকা। যাক, আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আপনাদের এই যে কি বড় মন, এটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি তো কিছু বলি নাই, এর ভিতরে আপনারা এত উৎসাহ হচ্ছেন। আসলাম ভাইজান 1000 টাকা মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ আমার আসলাম ভাইয়ের দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এই দানের বিনিময়ে ওনার যে প্রার্থনাগুলো আছে, ওনার প্রার্থনাগুলোকে কবুল করুন, বলেন আমিন। ফ্যামিলির থেকে যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সবার কবরকে জান্নাতের সুউচ্চ মাকামে পরিণত করুন, আমরা বলছি আমিন। সম্রাট ভাই 2 বস্তা সিমেন্ট দান করার জন্য নিয়ত করেছেন, আল্লাহ আমার সম্রাট ভাই 2 বস্তা সিমেন্টকে কবুল করে নিন, বলেন আমিন। মসজিদের ভিতরেই তো সিমেন্টটা থাকবে, আল্লাহ যেন জান্নাতেও তাকে একটা ঘর বানিয়ে দেয়, সবাই বলেন আমিন। সায়েদ আলী মল্লিক, চাঁদ আলী, আচ্ছা, উনি 1 বস্তা সিমেন্ট মসজিদের জন্য দান করেছেন, আল্লাহ ওনার এই দানকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। হ্যাঁ, রওশন প্রমাণিক 100 টাকা দান করেছেন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, আমরা সবাই বলছি আমিন। আরো একজন নাম না বলা মুরব্বী এসে 500 টাকা দান করেছেন, আল্লাহ আমার মুরব্বী দাদুজানের দানকে কবুল করুন, আমরা সবাই বলছি আমিন। আল্লাহ ওনার প্রার্থনাকে কবুল করে নিন, বলেন আমিন। আর নতুন করে কেউ যদি দিতে চান দিয়ে দেন, আমি বাড়াবো না ইনশাআল্লাহ, এখনই দোয়া করে দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি আবার নতুন করে দিচ্ছে? আগে দিছিল নাকি? এটা কি এখন দিছেন? মাশাআল্লাহ, উনি মাহফিলের কি কমিটি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন কি সহসভাপতি আপনারা পাইছেন, দেখলে তো মনে হয় অনেক বয়স কম, তাই না? তো এরকম সহসভাপতি তো আমরা চাই, ঠিক কিনা বলেন? উনি মাহফিলের সহসভাপতি না, উনি শুধু দেখেন মসজিদের জন্য কত দিছে, এটাতে এখানে 10,000 টাকা দিয়ে দিছে, লিল্লাহি তাকবীর। উনি সর্বমোট 20,000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুন, আমরা সবাই বলছি আমিন। আল্লাহ ওনার দানের বিনিময়ে 10,000 টাকা কিন্তু সাধারণ কোনো অ্যামাউন্ট না, বিশাল একটা অ্যামাউন্ট। আল্লাহ উনি যে 20,000 টাকা দিয়েছেন এই দানের বিনিময়ে, আল্লাহ ওনার ফ্যামিলি বর্গের ভিতরে যারা চলে গেছে তাদের কবরকে যেন জান্নাতের মাকামে পরিণত করেন, আমরা বলছি আমিন। আচ্ছা, আমি আর না বাড়াই, এখন শেষ করে দিই। আজান দিলে আমারও আজান হয়ে যাইব। হ্যাঁ, আচ্ছা, আপনাদের সহসভাপতি চাইছে, আবার যুবকরা চাইছে, আগো কথা তো বাদ দিলে আমারও অবস্থা খারাপ হয়ে যাবে। এরা মনে মনে বদদুয়া দিত হুজুরের জন্য। আচ্ছা, 1000 টাকা দিচ্ছেন আমাদের ইমরান ভাই। হ্যাঁ, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, আমরা সবাই বলছি আমিন। তবে আপনাদের কমিটি অ্যারেঞ্জমেন্ট সবার প্রতি আমি খুশি, কিন্তু একটা জায়গায় আমি একটু নাখুশ যে আমাকে অনেক দেরি করে উঠাইছে। যাই হোক, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি বুঝেছি একটু অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তো একটু হয়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আচ্ছা, এখনই আমরা আজান হয়ে যাবে, এবং আজানটা শুধু মাহফিলের প্যান্ডেলের ভিতরে হোক, মাইকগুলো অফ রাখুক, কারণ অনেক মানুষ বাসায় ঘুমাচ্ছে, আজান শুনে হয়তো মসজিদে চলে যাবে। হ্যাঁ, তাদের জন্য না না না, দরকার নাই, এত রাতে আজান এত লাউডলি বলার কোনো প্রয়োজন নাই, এই সীমাবদ্ধ থাক প্যান্ডেলের ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যাই হোক আলহামদুলিল্লাহ গলার অবস্থাও ভালো না আমি কেমন দিয়েছি আল্লাহ মাবুদি ভালো জানে যাই হোক আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরা পুরো এক প্যাকেট দান করছে দেখছেন আর আগেও এক ব্যাগ কি ব্যাপার আপনাদেরকে হারাই দিয়েছে মনে হয় হ্যাঁ আপনারা এক প্যাকেট ভরাইতে পারছেন এখনো ওনারা তো 2 প্যাকেট দিয়ে ফেলাইছে দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের মা বোনদেরকে দিনের জন্য আরো বেশি অগ্রগামী করুক আল্লাহ সবাই বলেন আমিন আমাদের মা বোনদেরকে আল্লাহ দিনের রাহাবার বানিয়ে দিক বলেন আমিন ফ্যামিলিটাকে জান্নাতময় করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে দেন সবাই বলেন আমিন এখনই দোয়া হবে আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করব আর আমরা দোয়ার জন্য কবর জিয়ারত নিয়তে সূরা ফাতিহা একবার কয়েকবার দুরূদ শরীফ এবং কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বিল মুসলিমিন ওয়াল মুসলিমাত وبال أنتم لا نسأل أنتم لا نسأل استغفر الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا